নমস্কার, আমি সুমিতার রান্নাঘর থেকে সুমিতা বলছি। আমি আপনাদের আজকে একটা থালি দেখাবো, লাঞ্চ থালি। দেখুন আমি কি দেখাই। আচ্ছা, প্রথমেই দিয়েছি আমি ভাত বেড়েছি, তারপর দিয়েছি আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, টমেটো সেদ্ধ। এই তিনটেকে একসাথে মেখে একটু নুন আর কাঁচা তেল দিয়ে খাবার জন্য আকপাতে এটা দিয়েছি। আর করেছি কি, একটা শুক্তো করেছি। দেখুন আমি একটু সিম্পল কিন্তু খুব সুন্দরভাবে একটা শুক্তো করেছি। আমি শুক্তোর জন্য আলু, উচ্ছে, বেগুন আর পেঁপে এই চারটে তরকারি নিয়েছি, নিয়ে কেটে রেখে দিয়েছি। এবার আমি তেল দিয়ে বড়িটা আগে ভেজে তুলে নিয়েছি। এবার উচ্ছেটা ভেজে নিয়েছি। উচ্ছেটা সরু সরু করে কেটে নেবেন। উচ্ছেটা ভেজে তুলে রেখেছি। এবার আমি তেলে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে উচ্ছে, বেগুন আর আলু আর পেঁপে এগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে অল্প নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে একটু নাড়াচাড়া করে বেশ একটু মিষ্টি দিয়ে দিয়েছি, অল্প জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে আদা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। এইবার তুলে দেখলাম, এবার কিছুটা পরিমাণ মিষ্টি দিয়েছি। উচ্ছেটা একটু এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি মতো হবে, একটু পরিমাণ মতন মিষ্টি দিয়েছি। এবার দিয়ে আবার ঢেকে দিয়েছি। যখন সমস্ত তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে আর মোটামুটিভাবে ঝোল রয়েছে, তখন আমি বড়িগুলো দিয়ে আবার ঢেকে দিয়েছি। দিয়ে এবার কি করেছি, রাঁধুনি, শুধু রাঁধুনি ভালোভাবে বেটে ঢাকা খুলে দিয়ে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিয়েছি। এবার যখন পুরো সব সেদ্ধ হয়ে বেশ দেখে নিলাম নুন মিষ্টির ব্যালেন্সটা, তখন আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন এটা একটু ঝোল মতন রয়েছে শুক্তোটায়। হ্যাঁ, আমি আদা বাটা দিয়েছি, তেজপাতা আর ফোড়ন দিয়েছি, বড়ি ভেজে দিয়েছি। দিয়ে নামানোর কিছুক্ষণ আগে রাঁধুনি বাটা দিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে। এবার এটা দিয়েছি, এই শুক্তোটা এটা করবেন। এটা খুবই হেলদি এবং খুব সুস্বাদু, খেতে ভালো লাগবে। আচ্ছা, আর করেছি শিম চচ্চড়ি। আমি কালো জিরে ফোড়ন দিয়ে শিমটাকে ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে নাড়িয়ে জল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে যখন একটু বেশ গামাখা হয়ে গেছে, তখন একটু মিষ্টি দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর ধনেপাতা কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যখন সেদ্ধ হয়ে গেছে, দেখুন এইরকম হয়েছে, আমি তখন নামিয়ে নিয়েছি। আর করেছি মুরগির মাংস। এই মাংসটা কি করেছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা। এবার তেলে তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রসুন থেতো করে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছি, করে মাংসটাকে ঢেলে দিয়েছি। দিয়ে ওপর থেকে একটু জিরের গুঁড়ো, একটু শিমলা মির্চ আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি স্বাদ হওয়ার জন্য। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছি, পরিমাণ কষিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি। এবার যখন মোটামুটিভাবে হয়ে এসছে, তখন কিছুটা শুধু এলাচ নিয়ে আমি থেতো করে দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢেকে রেখেছি। যখন পুরোটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই রকম হয়েছে এই মুরগির ঝোলটা। এটা করবেন, খুব সুন্দর হবে খেতে। আর করেছি কি, পেঁয়াজ দিয়েছি, শুধু স্যালাডের বদলে পেঁয়াজটা দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি। এটা হচ্ছে আপনার সরভাজা, একটা ছানার মিষ্টি আর একটা নতুন গুড়ের মিষ্টি, নলেন গুড়ের মিষ্টি, এই আমি দিয়েছি। আর দিয়েছি লেবু। লেবুটা দিয়ে আপনারা মাংসে দিয়েও খেতে পারেন, গন্ধরাজ লেবু। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ থালি। আশা করি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আপনারা আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। নমস্কার।